اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সামনে রেখে বান্দাকে ভয় করুন এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা আমাকে ভয় করার মতন ভয় করুক। শুধু ভয় করছি বললে হবে না, কাজ কিছু করে দেখাতে হবে, যে কাজগুলো করলে পরে বোঝা যাবে যে অবশ্যই আপনি আল্লাহকে ভয় করেন। এবং সত্যবাদীদের সঙ্গী হওয়ার কারণ হচ্ছে এনাদের সাথে সম্পর্ক যদি আপনার ভালো হয় তো ইহকালে এবং পরকালে ভালো হবে। আমি আপনাকে আজ থেকে 800-900 বছর পুরানো একটা পীরের দরবারে নিয়ে যাই, নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত পীরেদের পীর। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহর ওলিদের নিসবতে আপনি থাকেন, সোহবতে যদি থাকেন, কিছুই করতে পারেন নাই, কিছুই করতে পারেন না মানে হচ্ছে আপনি কিছু করবেন না এরকম না। কথা বুঝিয়েছেন আসে নাই? আমি বললাম বলে আপনি ঠিক আছে কাল থেকে 12 সাল কাজে পড়ে থাকবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, এটা করবো না, সেটা করবো না, পেয়ে যাবে, এরকম না। আপনার দীর্ঘ বিশ্বাস রাখতে হবে এটা যে আমাকে কাজ করতে হবে। তখনকার মানুষ ছিল খুব সিধা কথা। হযরতে বারিকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খিদমত করতেন, খাদিম। কিন্তু খাদিম খাদিমের মতন থাকবে নাকি জি, মুজাফর মুজাফরের মতন থাকবে। এরা যদি নিজেদেরকে পীর মনে করে তাহলে জিনিসটা অন্যরকম হবে। আমি কোনো একটা অফিসে কাজ করি বলে তো অফিসের জায়গাতে বসার আগে আমাকে ভাবতে হবে ম্যানেজারের জায়গায় আমি বসছি, এই জায়গায় বসলে পরে আমার সম্মান থাকা তো দূরের কথা, চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। কি মনে হয় জি? আপনি একটা অফিসে কেরানির কাজ করেন, আর আপনি যদি মনে করেন আমি অফিসারের যে চেয়ারটা আছে ওটাই বসবো, কি মনে হয় আপনার চাকরি থাকবে? ও তো চাকরি খেয়ে নেবে। তো সেরকম যেন না হয়। হযরতে বারিকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এখন গৌসে পাকের দরবারেতে খাদিম। এমন খাদিম, কি খাদিম, দরবারেতে যে রুটি রান্না করে খাইয়ে দেওয়া এটা নয়, বরঞ্চ ওনার দরবারে যারা আসে এনাদের পা ধোয়ার জন্য কুয়া থেকে পানি তুলে পা ধুয়ে দেওয়া। এই কাজটা উনি কয়েক বছর করেছেন। করার পরেতে কোনো ফায়দা দেখুক বা না দেখুক সেটা নয়, অনেকদিন করার পরেতে মন গেছে গৌসে পাক বলে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা বরফের আব্দুল কাদের বলে হুজুর আমার অনেকদিন একটা ডিউটি হয়ে গেল, আমার মনের ইচ্ছা যে আমি একটু মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীর জিয়ারতের জন্য কিংবা হজের উদ্দেশ্যে যাব। একই জায়গায় পড়ে থাকা তো ঠিক নয়। এক জায়গায় পড়ে আছি যে এখানেই থাকবো, তো আমি আরেকটা বাইরে মাজার দেখবো, আরেকটা বাইরের বিদেশ যাবো। আল্লাহ আমাদের প্রতিটা মানুষের ইচ্ছা রাখা দরকার, যে নবীর কলমা পড়ছি, যে নবী আমাদেরকে দিয়ে গেছে, আল্লাহ এই চোখটা বন্ধ হবার আগে আগে প্রতিটা মুসলমানকে আল্লাহ যেন মদিনা মুনাওয়ারার জিয়ারত করিয়ে দেয়। প্রত্যেকে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এরকম ইরাদা রাখবেন। আপনি লাখ লাখ টাকা দিয়ে টাইলস পড়াতে বসতে পারবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার মনের ইরাদা না হয় মদিনায় কোনোদিন আল্লাহ নবী আপনাকে ডাকবে না। ডাকবে জি? আপনি লাখ লাখ টাকা যদি জোগাড় করেন, জোগাড় করার পরে তো আপনি পায়খানা ঘরে দেখবেন কত লোক পায়খানা ঘর সাজানো জি, কত সুন্দর করে সাজাচ্ছে না, ঘর কত সুন্দর করে সাজায়, লাখ লাখ টাকা রেখে দিয়ে ব্যাংকে রেখে দিয়ে মরে যাচ্ছে। মরে নাই? মরার আগে আপনি মদিনাটাকে একবার দেখে আসুন, লাখ টাকার পায়খানাটা আপনার কবরে যাবে না। কিন্তু একবার যদি আপনি মদিনা মুনাওয়ারায় হাজির হন, আল্লাহর নবীর দরবারে হাজির হন, আল্লাহর নবীর মান যারা কবরিহি আলা ওয়াজিবাতুল শাফাআতি, যদি কোনো ব্যক্তি আমার কবরটা আমার মাজারটা জিয়ারত করে, আমি মুহাম্মদ আমার জন্য ওয়াজিব হবে কিয়ামতের দিনে তার শাফাআত করা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার লাখ টাকার সম্পদে কিচ্ছু কাজে আসবে না, কিন্তু আল্লাহ নবীর মহব্বত রাখুন। দিনেতে 500 বার করে দরুদ পড়ুন, রাতে 500 বার করে দরুদ পড়ুন, আর নবীকে বলুন আল্লাহ তুমি ততক্ষণ, আল্লাহকে বলুন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার মত দিও না যতক্ষণ পর্যন্ত এই চোখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত না করিনি, যতক্ষণ পর্যন্ত আমার মত দিও না যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে আমার মহল না দেখে নিই। আল্লাহ অবশ্যই আপনার ইরাদা পূরণ করবে। আপনি সারাদিন সারা কাজ করতে পারবেন, চলতে ফিরতে সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এত বড় না করতে পারেন শুধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত দরুদ পড়ুন, বেশি বেশি করে দরুদ পড়ুন, কারণ দরুদ এমন একটা মলম, এমন একটা দাওয়া যে সমস্ত রোগের এটা হচ্ছে শেফা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে আপনি দরুদ পড়ুন, কষ্ট ভুলে যাবেন। আপনার ব্যথা হচ্ছে, ব্যথা আপনি দরুদ পড়ুন, আপনার ব্যথা দূর হয়ে যাবে। আপনি পেরেশানে আছেন, বেশি বেশি করে দরুদ পড়ুন, পেরেশানি দূর হয়ে যাবে। আপনি যদি দরুদের ওজিফা বেশি বেশি করে করতে পারেন আপনার অনেক মুশকিল আসান হয়ে যাবে। কিন্তু আমরা দরুদ আমরা উম্মতি, আল্লাহ তো আমাদেরকে এই বিষয়টা দিয়েছে যে আমার উম্মত তো এটা করবে। আমার বান্দাকে আমি হুকুমও দিয়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয় আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা,
ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার সমস্ত মালাইকা, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দরুদ পড়ছি। জোরে বলি সুবহানাল্লাহ। কার উপরে দরুদ পড়ছে? নবীজির উপরে আল্লাহ সবসময় দরুদ পড়ছে। আল্লাহ কোরআনে বলেছে, বা কোরআন তার মিথ্যা নয়। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয় আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আমার নবীর উপরে দরুদ এবং সালাম করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দরুদ পড়ছি, দরুদটা আমার জন্য আমার জন্য প্রযোজ্য, কিন্তু তোমরা দরুদও পড়বে এবং সালামও করবে, কারণ দরুদটা তোমাদের পক্ষে সম্ভব নয়। আমি মালিক, আমি তো দরুদ আমার নবীর উপরে পড়া সক্ষম, কিন্তু তোমরা আমার গোলাম, তোমরা আমার বান্দা, তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমরা আমার নবীর উপরে দরুদ বা শান্তি পড়াতে পারবে না। শান্তি পড়াতে পারবো জি? এই জন্য আমরা প্রতিটা দরুদের প্রথমে বলি আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হচ্ছে, আয় আল্লাহ সাল্লি আলা, তুমি পাঠাও, তুমি নাজিল করো, তুমি অবতীর্ণ করো, তুমি রহমত দাও, তুমি বরকত দাও। আল্লাহ বলেন, দরুদ তো আমি পড়বো, আমি রহমানুর রহিম, আমি আমার নবীর উপরে দরুদ করবো। বান্দা তুমি তো দরুদ করতে পারবে না, বান্দা তুমি তো দরুদ শান্তি পড়াতে পারবে না, তুমি তো রহমত বর্ষণ করতে পারবে না। তুমি এই জন্য দরুদ পড়ো আমার উপরে ছেড়ে দিয়ে, আর সালাম করো তোমার নিজের এখতিয়ারে। যেটা বলি সুবহানাল্লাহ। আমরা শুনছি না তো, এই জন্যই ইয়া নবী সালামু আলাইকা পড়ি, এই জন্যই কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ি, এই জন্যই তো আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়ি, আমরা এই জন্যই তো কাবেকে বদরুদ যা তুম পে করো দরুদ পড়ি, কারণ এগুলো একটা সালাম, এটা আমাদের আওকার। আমরা দরুদ তো আমাদের পড়তে পারবো না, আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি দরুদ পাঠাও, আল্লাহ তুমি শান্তি পাঠাও, কিন্তু আমার নবী যেহেতু হয় আল্লাহ তুমি তো শান্তি পাঠাবে, কিন্তু আমারও তো ইচ্ছা যায় আমার নবীর উপরে আমি সালাম করবো। এই জন্য আমরা মন ভরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আমরা সকালে সালাম করি, আমরা দুপুরে সালাম করি, আমরা সন্ধ্যায় সালাম করি, আমরা এশায় সালাম করি, আমরা ফজরের নামাজে সালাম করি, আমরা মসজিদে আজানের সময় সালাম করি, আমরা আজানের শেষে সালাম করি, আমরা দোয়ার প্রথমে সালাম করি, আমরা দোয়ার শেষে সালাম করি, আমরা প্রতিটা কাজে আল্লাহ নবীকে ভালো এই জন্যই বাসি। আমি দেখেছি যখন দুনিয়ার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে, তখনও সম্পর্ক মুহাম্মদের সাথেই বাকি থাকবে। কার সাথে বাকি থাকবে? নবীর সাথে। নাকি কবরে যাবেন তখনও নবীর সাথে সম্পর্ক থাকবে, আল্লাহর সাথে। দুনিয়ার কোনো সম্পর্ক আপনার রাখবে না, কেউ আপনার সাথে থাকবে না, আপনার প্রাণ প্রিয় বিবি আপনার সাথে থাকবে না, আপনার জন্মদাত্রী মা আপনার সাথে থাকবে না, আপনার জন্মদেবা বাপ আপনার সাথে থাকবে না, আপনার এত প্রিয় বন্ধু, যে বন্ধুকে না দেখলে থাকতে পারে না, সে বন্ধু আপনার সাথে থাকবে না। কিন্তু আল্লাহ বলছেন, আমি তখনও তোমার জন্য ছিলাম, আমি মাঝেও তোমার জন্য ছিলাম, আমি ইন্তেকালের সময় তোমার যে ছিলাম, আমি মরার পরেও তোমার কাছে থাকবো, আমি হাসরে তোমার সাথে থাকবো, আমি মিজানে তোমার সাথে থাকবো, আমি পুলিশে তোমার সাথে থাকবো। যদি তুমি আমার হয়ে যাও তো আমি জান্নাতেও তোমার সঙ্গী হয়ে থাকবো। যেটা বলি আজ আমরা আমাদের কর্ম থেকে দূরে থাকার কারণেই হচ্ছে আমাদের এই পরিণাম, যে আমরা সমস্ত দিন থেকে উদাস হয়ে যাচ্ছি। আল্লাহর নবীর সাথে আপনি যদি মহব্বত করেন, আমরা যে বসা দিয়ে চুমু খাই না, অনেকে বলবেন এগুলো কোথা থেকে পান? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা রিওয়ায়াত এসেছে, মসজিদ নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজের সময় ওয়াক্ত গেছেন, বেলালের হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নাম যখন এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তখন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে বুলিয়েছেন। এটা আবু বকর সিদ্দিকের সুন্নাত। এই কাজটা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমার বন্ধু আবু বকরের আমলটা লক্ষ্য করে দেবে? ইয়া রাসূলুল্লাহ কোনোদিন করে না, প্রথম দেখলাম আবু বকর সিদ্দিক এরকম কাজ করলো, যে আপনার নামটা শোনার সঙ্গে সঙ্গে নিজের বুড়ো আঙুলে ফুঁক দিয়েছে আর কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে চোখে লাগিয়েছে। আমাদের দুনিয়াতে, আমাদের সমাজেতে বউকে চুমু খেলে কেউ কিছু দোষ ধরে না, ছেলেকে চুমু খান কিছু দোষ ধরবে না। আবার তো অনেকে এরকম করে কথা বলে যে নবীর নাম শুনে যদি একটা চুমু খান তাহলে আল্লাহর নাম শুনে পরে চুমু খেতে হবে। আমি বললাম, বউকে না রাতের নিয়ে চুমু খাওয়া হয়, তো মাকে নিয়ে তুই কবার চুমু খাস? কি মনে হয় জি কথাটা খারাপ বলছি? ইয়া আল্লাহর সাথে নবী কেন তোমরা করতে যাচ্ছেন আপনি? আল্লাহ আল্লাহ, নবী নবী। আল্লাহ যিনি সব দিতে সক্ষম, নবী মুস্তাফা সব নিতে সক্ষম, ও দিতে কোনো তার কষ্ট নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিতে কোনো কষ্ট নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আল্লাহ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে বড় সেগুলো সব পুছিদা করে রেখে দিয়েছেন, না রাখে নাই? তা আমি যদি দেখি যে আমাদের ইমানের চোখ যদি থাকে, তাহলে আমাদের ইমানের চোখে তো আমরা কমসে কম নারী জাতির ভাগ করতেই পারি। কখনো মায়ের রূপে নারী থাকতে পারে, কখনো বইয়ের রূপে নারী থাকতে পারে, কখনো বেটির রূপে নারী থাকতে পারে, কখনো বোন রূপে নারী থাকতে পারে, না থাকে না জি? একই তো জিনিস, কখনো মা হয়, কখনো বোন হয়, কখনো বেটি হয়, কখনো মেয়ে হয়। তো এই বোন হয়, এই যে আমাদের সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো জিনিস একই, কিন্তু ব্যবহার অন্যরকম হয় না, হয় না?
অন্যরকম হয় না? তো আপনি কেন নবীর সাথে তুলনা করতে যান আল্লাহর সাথে তুলনা করা বলে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান ফাআলা মিসলা মা ফাআলা খালিল আনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আমার বন্ধু খালিলের মতন, আমার বন্ধু আবু বকরের মতন যদি কেউ এই আমল করে, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিল আনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, আমি কিয়ামতের দিনে তাকে অনুসন্ধান করব, যেখানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীরা থাকবে, তার উম্মতরা থাকবে, কোটি কোটি উম্মতের ভেতর থেকে আমি তাদেরকে অনুসন্ধান করব। কাদেরকে অনুসন্ধান করব? যারা আমার নাম শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যারা বসা দিল, চুমা দিল, আমি এদেরকে সন্ধান করব। অনেক মানুষ আবার এরকমও আছে, দরুদে ইব্রাহিম ছাড়া আমরা যে বালাগাল উলাবে কামালিহি পড়ি, এটা কোনো দরুদ নয় গো। আমরা যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ি, বলছে এটা কোনো দরুদ নয় গো। অথচ ওই বান্দাকে আপনি জিজ্ঞাসা করেন মিলাদের সময় মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওকে জিজ্ঞাসা করেন যে যদি দরুদ ইব্রাহিম ছাড়া যদি দরুদ না হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি? এটা কি গো? এটা তো দরুদ। তো যদি দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ না হয়, তো তুমি এই দরুদে চালাচ্ছ কেন? ওটা দরুদ ইব্রাহিম করো। তখন বলে না, এটাও দরুদ। দরুদ বহু রকমের আছে। দরুদ মানে হচ্ছে আমার নবীর উপরে শান্তি বর্ষণের প্রার্থনা থাকা, মানে সল্লু শব্দ যদি যোগ থাকে জানতে হবে এটা দরুদ। আজব ফিরিস্তি চলছে আমাদের উপরে, আমাদেরকে এমন বিষয়তে গুমরাহ করে রেখেছে। যাক, আমি বাড়িতে রহমতুল্লাহ আলাইহি জীবন ইসলাম এসেছিলাম, এখানে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এসে গেল যে মান ফাআলা মিসলা মা ফাআলা খালিল আনা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, কিয়ামতের দিনে আমি অনুসন্ধান করব সেই সমস্ত মানুষগুলোকে যেটা আবু বকরের সুন্নতগুলোকে আমল করেছে, বা আবু বকরের মতন করে যে চোখেতে বোলাবে। ওয়াকাঈদুহু ইলাল জান্নাহ, শুধু সন্ধান করবো তা নয়, বরঞ্চ আমি তাকে আমার সাথে নিয়ে জান্নাতে যাবো। বলি সুবহানাল্লাহ। এবার বলেন কাজটা ভালো না খারাপ? বিষয়টা ভালো, কিন্তু আমাদেরকে বোঝায় অন্যরকম করে। আমি একরকম বুঝিয়ে গেলাম, কাল সকালবেলায় যখন চায় দোকানে বসবেন অন্যরকম বোঝানো হবে। আপনাকে ঝাপান দিয়ে ভালো করে আবার প্লেন করে বোঝাবে, একদম করতে চান ওটা করলে এই হবে, ওটা করলে সেই হবে, নানা রকম বিষয় দিয়ে আপনাকে চাপান দেওয়া হবে। এইসব গুণায় যাবেন না, কবরেতে আপনার ওরা যাবে না গো। কবরে যাবে ওরা যারা বোঝাচ্ছে আপনাকে? কবরেতে থাকবে তো রাসূলুল্লাহ, কবরেতে থাকবে তো আল্লাহর ফেরেশতা, কবরে তো হুকুম চলবে অন্য কাউরির, ওখানে তো তোমার এই বিষয়ের হুকুম চলবে না। এই জন্য আমাদেরকে ভেবেছে। আমি যা আপনাদেরকে কথা বলছিলাম যে হযরতে বারিকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওখানে খিদমত করতেন। কি খিদমত করতেন না, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমস্ত লোকেরা আসতেন ওনাদের পানি পা ধুয়ে দেওয়ার জন্য কুয়া থেকে পানি তোলা, এটা কিছুদিন হয়েছে। হবার পরে উনি মনে মনে বললেন, গাউসে পাক বললেন, হুজুর আমি একটু চাই মদিনা মুনাওয়ারা জিয়ারত করতে যাব। এই সঙ্গে সঙ্গে এরা যদি যাও কোনো অসুবিধা নেই। এরাক থেকে যাবে মদিনা কতটা? তখন তো পায়দল সফর, মানে হেঁটে হেঁটে সফর। আমরা তো ঘরের কাছে পীর পেয়েছি, পীরের কোনো হেলমেট রাখি নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন যে যে জায়গাতে কোনো কুতুব না থাকে সেই জায়গাটাকে আমি আল্লাহ আযাব দিয়ে শেষ করে ধ্বংস করে দিই। তো এখানকার আমি বলবো যে আমাদের এই গুইরের সরজমিনে যদি কেউ কুতুব থাকতে হয়, সেটা হচ্ছে একমাত্র হযরতে বারুসা আজিজ শাহ আবেদ আলী শাহ। এনাদের কারণেতে আল্লাহ হয়তো এখন পর্যন্ত গুইরকে টিকিয়ে রেখেছে। এটা তো অস্বীকার করার কিছু নেই। অস্বীকার করতে পারবেন? যারা বয়োজ্যেষ্ঠ তারা তো জানে যে এখানকার মানুষ ধ্বংসের পথে নেমে গিয়েছিল। কত জায়গা থেকে হজরতজি পর্যন্ত এসছে, হুজুরজি পর্যন্ত এসছে, কাঁটাডাঙ্গা থেকে ওইটা কি বলে রসুলপুর কাঁটা দিঘি থেকে এসেছে, ফুলপুরা থেকে এসেছে, জায়গাটাকে বাঁচাতে সক্ষম হয়েছিল আল্লাহই বাঁচিয়েছে। কিন্তু বাঁচিয়েছেন কার মাধ্যমে? বারুসার মাধ্যমে নাকি? জি, যদি বারুসাকে সেই সময় সজাগ না করতেন, যদি সেই সময় তেনাকে এই খিলাফত না দেওয়া হতো, যদি তিনি সেই সময় এই জিনিসগুলো না বলতেন, তাহলে আমাদের গ্রামটা হয়তো প্রায় ধ্বংসের দিকে। রাখনেওয়ালা আল্লাহ, কিন্তু রাখনেওয়ালার ইচ্ছা ছিল যে তাকে জাগিয়ে দিয়ে আমি দেখাবো যে আমি আল্লাহ সব কাজ কিন্তু আমি ডাইরেক্ট করি না, আমি যে কাজগুলো করি সেগুলো কাউরির ওসিলাই করি। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের মালিক তো আমি আল্লাহ, কিন্তু রিজিক দিই কারোর মাধ্যমে। আমি তো হায়াতের মালিক তো আমি আল্লাহ, কিন্তু হায়াত দিই মা বাপের মাধ্যমে। আমি তো তোমার জীবনকে টিকিয়ে রাখার মালিক অবশ্যই, কিন্তু আমি এই গাছপালার মাধ্যমে তোমাকে টিকিয়ে রাখি। সব আমি তোমার মওতের মালিক আমি, কিন্তু তোমার মওত যখন দিই তখন মালাকুল মওত দিয়ে দিই না, তাই না জি?
আমি আল্লাহ সব কিছুর মালিক আমি, কিন্তু আমার একটা ওসিলা থাকে। আল্লাহ বলেন ওসিলা কি হবে? দুইদের মানুষকে বাঁচানোর জন্য রহমত তো আমার থাকবে, কিন্তু কারামত থাকবে বারুসার। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরশের উপরে বসে বসে বারুসাকে বললেন যে বারুসা তুমি এক কাজ করো, তোমার কাজ হবে। এতদিন পরে তুমি এখন পর্যন্ত বসে আছো, তোমার গ্রামের লোক অর্ধেক তো মারা যাচ্ছে, আজ এমন একটা রোগ এসে দাঁড়িয়েছে যে রোগের কারণে মানুষ ফটফট করে মরে যাচ্ছে। এই সময় তুমি বসে থাকলে হবে না, এবার তোমার কারামতি তুমি দেখাও। ওনার পীর ও মুর্শিদ ওনাকে দিয়েছেন, সাদাউল্লাহ সাহেব বলেছে ওঠো, এবার তুমি এতদিন বসে আছো। উনি ঘুম থেকে উঠলেন, বেদার হয়েছেন, লোকেদেরকে বলেছেন মুরুলিদের, তখন তো মোরলের যুগ নাকি বা তাদের যুগ, মোরলদের যুগ। মোরলকে বললো মোরল রাতে স্বপ্ন দেখেছি এরকম ব্যাপার, এত কিছু তো খরচা করলো, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, কেউ টাকা নিয়েছে, কেউ খাসি নিয়েছে, কেউ ছাগল নিয়েছে, যে যা পেরেছে লুটে নিয়ে চলে যাচ্ছে, কেউ তো বাঁচতে না গো। কিন্তু আমাকে আমার পীর স্বপ্ন দেখিয়েছে যে গ্রামটাকে বাঁচানোর দায়িত্ব আমার, তো আমি তো বাঁচাবো। তো আমার কথা শোনো, কেউ বললো পাগল, কেউ বলে ছাগল, বলে না বললো জি। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছাড়ে নাই তো, তাকেও কেউ উন্মাদ বলেছে, কেউ পাগল বলেছে, কেউ মজনু বলেছে, কেউ লাঠি দিয়ে তাড়া করেছে, কেউ পাথর মেরেছে। আল্লাহ যখন জানে নাই তখন করেছে, যখন জেনে গেছে না তখন এর পরিস্থিতি এমন ছিল যে আল্লাহর নবীর কাছে একটা মেয়ে সাহায্য এসেছিল, একটা বাচ্চা ছেলে, ইয়া রাসূল আর জিহাদের ময়দানে যাবেন, আমার এই ছেলেটাকে নিয়ে যান। মাকে জিজ্ঞেস করি, বলি মা এই ছেলেটাকে নিজে জিহাদের ময়দানে করবো তো করবো কি, একে তো বাঁচাবার জন্য আবার দুটো সাহাবী লাগবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওর জন্য তো দিয়ে যায়নি, আমার স্বামী এই জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আজ আমার ছেলেটা আমার বড় বুড়াপা হয়ে গেলে এই ছেলেটা আমার সাহারা, আমি যখন বুড়ো হয়ে যাব, জয়ী হয়ে যাব, দুর্বল হয়ে যাব, এই ছেলেটা আমাকে রোজগার করে খাওয়াবে, এ খেটে এনে আমায় খাওয়াবে। যদি আলোচনা আমি মেয়ে ছেলে জিহাদের বাজারে যেতে পারবো না, আমার স্বামী নেই তাই তাকে পাঠাতে পারছি না, আজ আমার এই ছেলেটা আছে, যদি দেখেন যে শত্রুপক্ষ হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে ঢাল হিসাবে ব্যবহার করুন। আপনার শরীরে তীর লাগার আগে আমার ছেলের কলজেটা যেন ছাল্লি ছাল্লি হয়ে যায়, তবুও যেন আপনার শরীরে কোনো তীর না লাগে। যেটা বলি আমরা নবীর জন্য কিছু করতে পারি? আমার নবীর জন্য এতটা পরিত্যাগ করতে আমি বলছি না আপনাকে, আপনি পারেন নাই, কিন্তু কমসে কম এতটা তো করুন যে সুন্নতটা আদায় করি। তখন পরিস্থিতি এক ছিল, আমরা সেই পরিস্থিতি আনতে পারি নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা আমাদের দিলেতে রাখতে হবে, এই দিলেতে রেখে আমাদেরকে চলতে হবে। তো হযরতে বারিকের রহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা বলছিলাম যে উনি সঙ্গে সঙ্গে তাওয়াফ করার জন্য ইরাক থেকে বেরিয়ে পড়েছেন। এই বেরোনোর পরে কিছুটা রাস্তা গেছেন, জানেন, রাস্তা যেতে যেতে কোনো একটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করে কোথায় যাবে, এ বললো আমিও যাবো মদিনা শরীফে, আল্লাহ নবীর জিয়ারতের জন্য, হজের জন্য যাচ্ছি। ইনি বললো আমিও যাবো। তারা এক কাজ করে আমরা দুজনের সঙ্গে একসাথে আমরা সফর করবো। সফরের কাজ শুরু হয়েছে, এক পা দুপা চলতে চলতে সন্ধে হয়ে গেছে, রাত হয়েছে, এক জায়গায় তাঁবু খাটিয়ে বসেছে। বসার পরেতে এ তো বাড়ি কি ঘর থেকে বেরিয়েছিল, কিছু খাবার টাবার খানকা থেকে বেরিয়ে পড়েছে, খাবার টাবার কিছু নেই তো, এখানে চুপচাপ আছে। ও কিছু টিফিনে খাবার ছিল, খাবারটা নিয়ে বললো এক কাজ করো, খাবারটা খেয়েছেন। একদিন গেছে, যাওয়ার পরে একবেলা গেছে, অন্য বেলাতে এবার বলছে খাবার, এই বলছে খাবারের জন্য এক কাজ করো, তুমি উজু টুজু করে এসো। যে অন্য একজন এসেছিল তিনি পরিচয় দিয়েছেন যে আমার নাম অমুক, তিনি একজন পীর সাহেব, বড় ধরনের একজন পীর সাহেব, সেও হেঁটে যাচ্ছে, তিনিও তার সাথে বারিক রহমাতুল্লাহ আলাইহি ইনিও হাঁটছেন। ইনি জানেন না যে আমিও পীর, ইনি তো খিদমত করতেন, গৌসে পাকের একজন গোলাম খাদিম হিসাবে যাচ্ছেন। তো ইনি যেতে যেতে যখন দেখলেন একবেলা হয়ে গেছে, খাবারের টাইম হয়, এ খালি বলে যে এক কাজ করে উজু করে বসে আর হাত পাতে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে খাবার চলে আসে। এই খাবারটা পেয়ে একবেলা, দুবেলা, তিনবেলা, চারবেলা, দুদিন, 3 দিন হয়ে গেছে। এরপরে যখন ওই মানুষটা যিনি সফরে বেরিয়েছিলেন মুসাফির হিসাবে, এ বলছে আমি তো 3 দিন খাওয়ালাম, আজকে তোমার পালি, তুমি আজকে কিছু খাবারের ব্যবস্থা করো। ইনিও ঠিক একই পদ্ধতি ব্যবহার করেছেন। হযরতে বারিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হুজুর তাহলে আপনি উজু করে আসুন। উজু করে আসার পরে এবার প্রার্থনা করতে শুরু করেছে, দোয়া করতে শুরু করেছে। দোয়া প্রতিদিন করে, আজকে অন্য মানুষ দোয়া করছে, তো দোয়া করার পরে দেখছেন প্রতিদিন একটা করে থালা আসতো, আজকে 2টো থালা এসেছে। যেটা বলি সুবহানাল্লাহ। তিনি মনে মনে চিন্তা করছে কি এমন দোয়া করলো যে প্রতিদিন একটা করে থালা আসতো, যে 2টো থালা এসছে। ওই পীর সাহেবকে জিজ্ঞাসা করছে বারিক রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কি হিসাবে দোয়া করলেন? তিনি বলছেন আল্লাহর পছন্দ করে বলছে আমি কিচ্ছু দোয়া করি না, আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না, সত্যি করে বলছি। আপনি দোয়া করতে বলেছিলেন, প্রতিদিন আপনি দোয়া করেন, এর জন্য আজকেও জোশ এলো, বসে গেলাম দোয়া করতে। দোয়াটা করতে এতটুকু বলেছে আল্লাহ প্রতিদিন ও যার ওসিলায় তোমার সাথে খানা চাই, আজকে আল্লাহ তার ওসিলায় তুমি খানা দাও। আর বুঝিস না, আছে নাই? প্রতিদিন ওই যে মুসাফির, ওই যে আল্লাহর বলি,
প্রতিদিন তোমার সাথে খানা নিয়ে চাই, 3 দিন ধরে খানা চাইছে, আল্লাহ ও যার নামের ওসিলায় তোমার সাথে খানা চাইছে, আল্লাহ তার নামের ওসিলায় আজকেও তুমি খানা দাও। আমি এতটুকু শুধু বলেছি। ইনি বলছে তাহলে দুটো খানা কিসের জন্য এলো? ইনি বলছে তুমি কার নাম ধরে চাইতে? বলছে আমি তো গৌস পাকের যে খাদিম খিদমত করতো, আমি তার নাম বারিকি রহমতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে খানা চেয়েছিলাম, আল্লাহ আমাকে খানা দিয়ে দিয়েছে। তো খানার যখনই বারিকি শুনেছে না যে তারই ওসিলা দিয়ে খানা চাওয়া হচ্ছে, এ তখন বলছে যাও আজ থেকে মদিনা তুমি যাও, আমি আমার গৌসের দরবারে ফিরে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলে কি তুমি আর মদিনা যাবে না? বলছে মদিনা গিয়ে কি করবো, আমি তো যাচ্ছিলাম আমার শহরত বাড়াবার জন্য, যাতে আমাকে দুনিয়ায় লোক চিনবে জানবে, আমার আর মদিনা শরীফে যাওয়ার প্রয়োজন নেই। যে দরবারেতে আমি পড়েছিলাম সেই দরবারে আমি ফিরে যাচ্ছি। যে কারণটা কি? বলছে আমি মনে মনে ভাবতাম আমাকে কেউ চেনে না, এখন তো দেখছি আল্লাহর ফেরেশতাও আমাকে চেনে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এতদিন খিদমত করেছিলাম বারিকি হিসাবে, এখান থেকে পানি তুলি, লোক আমাকে কোনোদিন আমার নাম জিজ্ঞাসা করে না, লোক আমাকে কোনোদিন আমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে না, লোক আমাকে আমার জ্ঞান সম্বন্ধে জিজ্ঞাসা করে না, কারণ আমি তো পানি তোলার মানুষ, পানি তুলতাম। কিন্তু আমার ভিতরে ভিতরে যে আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত পৌঁছেছে এটা তো আমি জানতাম না। এই জন্য আজকে আমার মদিনাতে যাওয়ার প্রয়োজন নেই গো, আমি আমার পীরের দরবারে ফিরে যাচ্ছি। আর আমার হজের প্রয়োজন নেই গো। হজের প্রয়োজন নেই বলা শব্দটা হয়তো একটা বেয়াদবিমূলক নাকি? কি হজ তো নিশ্চয়ই প্রয়োজন ছিল, কিন্তু তার মনটা ভেঙে যায় এই জন্যই যে আমি ওখান থেকে তো বেয়াদবি করে চলে এসেছি। এই জন্যই তিনি ফিরে গেলেন, যে বলেন হুজুর করে হুজুর আমার বেয়াদবি হয়েছে যে আমি বুঝতে পারি নাই গো। যে কী বুঝতে পারি না? বলি এরকম ব্যাপার যে আমি সকালে বেরিয়েছিলাম 3 দিন, একজন মুসাফির মানুষ দোয়া করেছে খাবার পেয়েছে, আমি আজকে দোয়া করেছি খাবার এরকম হয়েছে। বারিকি আমার দরবারে যদি কেউ কুত্তাও হয়ে থাকে, কুকুর হয়ে থাকে, তো আল্লাহ এই জামানাটাকে আবদাল বানিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের দরবারে পেয়েছি বলে আমরা মনে করছি যে বাদশাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি কী দিয়েছেন আমাদেরকে, অবশ্যই অনেক কিছু দিয়েছেন। প্রতিটা মুহূর্তে হয়তো আমাদের জন্য কাঁদছেন, প্রার্থনা করছেন বা দোয়া করছেন। এরকম আশা নিয়ে যদি আমরা এটাকে সজাগ রাখি, জাগ্রত রাখি, এটা আমাদের আখেরাতের পাথেয় হবে এবং এটা আমাদের আখেরাতের সঞ্চয় হবে। যে তার সেই সময়ে যিনি এতগুলো কারামত দেখিয়েছেন, যে বাদশাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নের মাধ্যমে মুরব্বিদেরকে বুঝিয়ে নিজের ঘর গ্রামটাকে বন্ধ করার পরেতে আযাব এবং গজব যেমন সরে গেছে, তো সেই গজব আর দ্বিতীয়বার এসেছে বলে মনে হয় কি? এসেছে? আর সেই গ্রাম থেকে গজব গেছে, আর দ্বিতীয় আসে নাই। আজ আমরা সেই দরবারকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় ছোটাছুটি করছি, আমি মানা করছি না আপনাকে, কিন্তু একবার বুঝে দেখবেন, ঘরে যদি মা খুশি না হয়, শ্বশুরবাড়ির মাকে মুরগি রান্না খাই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। পারবেন জি? আমরা আমাদের ঘরের পীরকে যদি সন্তুষ্ট না করতে পারি, ঘরকেই যদি মানাতে না পারি, তো পরকে মানিয়ে আমাদের কিছু লাভ হবে না। এই জন্য আল্লাহকে দোয়া বা প্রার্থনা করবো যে আল্লাহ যেন আমাদের শ্রোতা বক্তা নির্বিশেষে তাদের বাদশাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুষ্ঠান যেমন আমরা উদযাপন করছি সাহায্য সহযোগিতা করে, যতটা সুন্দর করবেন, এটা দোয়াটা এনাদের জন্য হয় না, দোয়াটা কার জন্য হবে? সকলের জন্য হবে, পুরো বীরবাসীর জন্য হবে। আজকে তো মাঝি পাড়ার মানুষ মতো সাহায্য করে না জি? যেনারা আসছে সাহায্য সহযোগিতা করেছে থাকছে, তা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই কাজ। কিসের জন্য? কারণ আল্লাহর ওলির দরবারেতে কোনো জাতির ভেদাভেদ থাকে না, থাকে কি? আল্লাহর ওলির দরবারেতে যদি কেউ হিন্দু ঢুকে যায় কেউ কিছু বলতে পারবে না, কিন্তু হ্যাঁ ধর্মের একটা নির্দিষ্ট প্রতীক থাকে, চিহ্ন থাকে। সেটা কি? আপনি মন্দিরে একটা মুসলমান দাঁড়িয়ে রেখে মাথায় বিপুরে ঢুকলে পরে অশান্তি হতে পারে না, হবে নাকি? যদি কেউ মসজিদে যায় আর হিন্দু মানুষ যদি বইকে পড়ে অন্য কিছু করে অশান্তি হতে পারে, লোকগুলো কিছু না কিছু গণ্ডগোল করতে পড়ার জন্য এসছে, একতলাফ থাকতে পারে, ঝগড়া হতে পারে। কিন্তু আল্লাহর ওলির দরবার, আপনি খাজা মল্লিক চিশতি রহমতুল্লাহ দরবারে চলে যান, কোটি কোটি হিন্দু মানুষ না নেই, হাজার হাজার মানুষ অন্য জাতির মানুষ ঘুরছে এবং সেখানে সবাই ফায়দা নিচ্ছে। আল্লাহর ওলিরা কোনো ইখতিলাফ না রেখে প্রতিটা মানুষের সাথে মিশে প্রতিটা মানুষের উপকারের জন্য আল্লাহ তাদেরকে প্রতিনিধি করেন, আল্লাহ তাদেরকে বেলায়েত দেন, আল্লাহ তাদেরকে ওলি বানান, যে তিনি মানুষের পেরেশানিকে দূর করবে এবং মানুষকে হেদায়েতের দিকে দাওয়াত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা নিজেদের মুরগি মুসাল্লাম খাবার জন্য নয়, গৌসে আজমের এরকম অগণিত কারামত আছে, যে কারামতগুলো আমরা দেখলে বা শুনলে বুঝতে পারবো যে সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। এবং তাদের সিলসিলা অনুপাতে যদি আমরা দেখি যে যত ওলি এসছে দুনিয়াতে আজকে নতুনভাবে ওলি এসছে এটা তো নয়, যত পুরনো জামানায় আপনি ফিরে যাবেন প্রতিটা আল্লাহর ওলিদের এক একটা মজেজা, এক একটা কারামত তাদের চোখে ঠেকবে। শুধু আমাদের এখানে নয়, আরও আশেপাশে যত আল্লাহর ওলি আপনি দেখতে পাবেন, প্রতিটা ওলিদের একটা করে কারামত ছিল। আর সেই কারামতের মধ্যে আল্লাহ তাদেরকে জীবিত যে আল্লাহর ওলিরা হয় সেদিকটাও যদি আমরা দেখি, তো আমরা হিন্দুস্তানের বুকেতে এরকম অনেক ওলির আমরা কারামত জানি। তার মধ্যে হযরত সাবিরে কালিয়ানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কিংবা আল্লাহর একজন ওলি ছিলেন যিনি এমনই ওলি যে তার মুরিদ তাকে এসে প্রশ্ন করেছে, হুজুর যে আপনি কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে
হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার নাম কিতাবে এসেছে হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ একদিন এসে জিজ্ঞাসা করেছে, হযরত বাকিবিল্লাহ মানে হচ্ছে শুধু আল্লাহ বাকি থাকবে, বাদ বাকি সব কিছু ধ্বংস হবে, না হবে না জি? এক না একদিন দুনিয়াটা সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর জাত বাকি থাকবে। আর যে সময় আল্লাহর জাত বাকি থাকবে, আপনি মনে রাখেন, সেই সময়ও আমার নবী মুস্তাফার দরুদও বাকি থাকবে। কথা বুঝে এসছে? দরুদ পড়া কিসের জন্য বললাম আপনাকে? কারণ যতক্ষণ পর্যন্ত, যখন সবাই শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, শুধু আল্লাহ থাকবে। তাহলে আল্লাহ যখন একা থাকবেন, তখন আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে? কেউ থাকবে না। নামাজ পড়া কেউ থাকবে না, রোজা রাখার কেউ থাকবে না, হজ করা থাকবে জায়গা। তখন তো কাবা মদিনা সব কিছু যখন আল্লাহ কুল্লু মানে আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ বলে সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস করে দেওয়া হবে। তখন শুধু আল্লাহ বলছেন আমি একা থাকবো। একা থাকার সময় আমার যে 8টা ফেরেশতা আমার সিংহাসন বহন করছে, আমি এদেরকে বলবো আর কেউ আছে? বলবে এই 8 জন আছে। আল্লাহ বলবে এদেরকেও তুমি এদের রূহ কবজ করে নাও। এদের রূহ কবজ করার পরে মালাকুল মউত একা থাকবে। আল্লাহ বলবে আর কেউ আছে? বলবে আল্লাহ এক তুমি আছো, দ্বিতীয় আমি। আল্লাহ বলে তুমি তোমার রূহ কবজ করে নাও। ওর জান কবজ করার পরে আল্লাহ শুধু একা থাকবে না, আর কেউ থাকবে না গো। এবার আপনি ভেবে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে যখন আমার ইবাদত থাকবে না, তখন আমি মুহাম্মাদের উপরে দরুদ পড়বো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে এই দরুদ থেকে সরিয়ে রাখা হচ্ছে, অন্য কিছু না। দরুদ মানে হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা, এটাও একটা দরুদ বা সালাম। আপনাকে এই সালাম থেকে, দরুদ থেকে সরিয়ে রাখা হচ্ছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা একটা সালাম, এটা থেকে আপনাকে সরিয়ে রাখা হচ্ছে। কেন? কারণ আপনাকে যত নবীর ইশক এবং মহব্বত আপনার সিনাতে থাকবে, তখন আপনি আহলে বায়াতের মহব্বত আপনার দিলেতে আসবে। যখন আপনি আহলে বায়াতকে মহব্বত করবেন, কারণ আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনার সাথে কোনো কিছু চান নাই, কোনো জিনিসের বিনিময় চান নাই, যে আমার মাথা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে, এর বিনিময় তোমার কিছু প্রয়োজন নেই। আমি যে এত মেহনত করেছি, এই মেহনতের কোনো বিনিময় আমি চাই না। কি চান? আল্লাহ বলতে শুধু আমার আহলে বায়াতকে একটু মহব্বত করো। এই আহলে বায়াতের মহব্বত আমরা মানি, একটা কেউ আমরা করি না। আমার বাপের মিলাদ আমাদের ভরপুর হয়, হয় না? দাদুর মিলাদ আমরা ভরপুর করি, মায়ের মিলাদ আমরা ভরপুর করি। কোনোদিন আপনি মা ফাতেমার মিলাদ করেছেন? কোনোদিন আপনি ইমাম হাসান পাকের মিলাদ করেছেন? কোনোদিন আপনি হোসেন পাকের মিলাদ করেছেন? কোনোদিন আপনি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মিলাদ করেছেন? করেন নাই। কারণ এদের মহব্বত আমাদের নেই। হ্যাঁ, এখনও বারোসার মাজারাতে আমরা আহলে বায়াতের ফাতিহা করি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা এদের সম্পর্ক রেখেছি। আর যদি দুনিয়াতে আপনি চান যে আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর নবী বলছেন আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর জামানার কাস্তি। নূহের কাছ থেকে যেমন যারা সফর করেছে, চেপেছে, তারা যেমন নাজাত পেয়ে গেছে, তারাও আজকে যদি কেউ আহলে বায়াত আমার হচ্ছে নূহের কাস্তির সমতুল্য। এর উপরে যারা সবার হবে, কবর থেকে নাজাত পাবে, হাসরেতে নাজাত পাবে, মিজানেতে নাজাত পাবে, পুলসিরাতে নাজাত পাবে, এবং জান্নাতে তারা অবশ্যই তাদের জান্নাত ঠিকানা হবে। যেটা বলি সুবহানাল্লাহ। আহলে বায়াতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে, এবং তাদেরকে ভালোবাসতে হবে। এই যদি ভালোবাসা আমরা রাখতে পারি, আখেরাতে এটা আমাদের হবে পাথেয়। আখেরাতে আমরা যখন হাউজে কাউসারের কাছে আমরা হাজির হব, এই আহলে বায়াতের পেহারা থাকবে সেখানেই। চিনতে পারা যাবে যে কে কার সাথে কতটা মহব্বত করেছে। এই জন্য আমাদের কর্তব্য হবে যে এনাদের সাথে সৎ ব্যবহার রাখা, ভালো ব্যবহার রাখা, এবং এই জায়গাতে এসে নিজেদের ঈমান ও আমলকে ঠিক রাখা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ শেষ হয়ে যাবে, যখন দুনিয়া সব কিছু শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ এক বাকি থাকবেন। তখনও আমার নবী মুহাম্মদ, আমার নবীর উপরেতে আল্লাহ দরুদ পড়ার জন্য তখনও বাকি থাকবেন। এই জন্য তার পীর ও মুর্শিদকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার নাম তো বাকিবিল্লাহ, তা আপনি তো একদিন না একদিন ইন্তেকাল করবেন, না করবেন না জি? পীর সাহেব একদিন না একদিন ইন্তেকাল করবে। তো হুজুর হযরত বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, সময় হলে বলে দেব। কি বলেছেন? সময় হলে বলে দেবো। 1 মাস 2 মাস কিছু বছর চলে, ইন্তেকালের ঠিক সময় হয়। আল্লাহ বলেছেন যখন আমার মুমিন মুসলমান বান্দা যখন ইন্তেকাল করে, তা আমি আল্লাহ তার দুটো নমুনা রাখি। এক হচ্ছে তার মনের ইরাদা, ইচ্ছাকে পূরণ করি, আর দ্বিতীয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মওত দিই না, যতক্ষণ স্বচক্ষে সে তার নিজের জান্নাতের মহল না দেখে নেয়। যদি বলি সুবহানাল্লাহ। এরকম ঘটনা শুনেছেন না? শোনেন নাই? শোনেন নাই? যদি না শুনে থাকেন, আপনাকে বেশি দূর যেতে হবে না, মাদানা করে যাবেন। হযরতে দাউদ শাহ মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শুয়ে আছেন। ইনিও মরার আগে
এক সপ্তাহ আগে থেকে বলে দিন আমি অমুক দিনে মরবো, 3 দিন আমার লাশকে রেখে দিবি, আমার যখন কবর হবে আমার অমুক মুরিদ এসে হাজির হবে, তারপরে আমার জানাজার নামাজ পড়াবি। আর যদি দেখিস যে আমার লাশটা পড়ে গেছে, পচে যাচ্ছে, গন্ধ ছাড়ছে, তাহলে জানবি আমি দাউদ শাহ মাদানী আল্লাহর ওলি নই, আমার লাশটা ফেলে দিবি, জানাজারও প্রয়োজন পড়বে না। জোরে বলি। তুই তো শিয়ারা বাজারে বাস করি, যা মাদরা করছে জিজ্ঞাসা করাই, তোর মনে হচ্ছে ওলি নেই গো, তো যে জিজ্ঞাসা করাই উনি 3 দিন পর্যন্ত তারা লাশ ছিল, গরমের কালে শুয়েছিল, একটা টু শব্দ হয়নি, হাত নাড়াবার সময় নড়েছে। যারা তার কবর খুঁড়েছে তারা এখন জীবিত, তাদের মধ্যেও আপনি যান বদরে আলম শেখ বদরে আলম আছে এবং তার ভাই আছে, তারা কবর দেওয়ার সময় নিজ চোখে আমার সামনে বলেছে যে আবে সাহেব আমরা যখন কবর দিয়েছি তখন আমরা দেখছি যে উনি কবর তো নিজের ঘর, নিজের মাজার তৈরি করেছিলেন। কিসের জন্য? তার মুরিদরা অনেক মুরিদ ছিল, কিন্তু যতদিন পর্যন্ত উনি হায়াতে ছিলেন কোনোদিন পাকা ঘর বানান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তার ছেলেরা আলাদা ভিন্ন জিনিস করছে, আলাদা বিষয়। আমি বলছি না যে তিনি এখন যে আছে সে খারাপ ভালো, এটা হচ্ছে আমার মন্তব্য নয় গো। তিনি মুরিদরা বারবার বলছে হুজুর ঘর করে দিই, ঘরের প্রয়োজন হয়, যখন হবে তখন বলে দেবো। উনি যখন ঘরের টাইম হয়েছে, অনেক ইন্তেকালের সময় হয়েছে, মুরিদদেরকে ডেকে বলছে আমি ঘর করবো। ঘরটা করার সময় মাজারের কাম দিয়ে বলছে এতটুকু ঘর হবে, আর ঘরটা যখন হয়ে গেছে বলছে এইখানটা আমার গর্ত কর, এটা আমার কবর। হুজুর আপনি বাস করবেন না? বলছে আমি বাস করার সময় হয়ে গেছে আমার ইন্তেকালের, আমি ইন্তেকাল করবো, আমার মাজার হবে এটা। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন 3 দিন পরে তার মুরিদ যখন এসেছে, জানাজা হয়েছে, দাফন করার সময় যখন দাফন করছে, যে মিস্ত্রিগুলো কাজ করছে ওই যে কবরের ভিতরে দাউদ শাহ মাদানীকে রাখা হয়েছে, যখন আমরা কোনো ইট বসাচ্ছি মনে হচ্ছে দাউদ শাহ মাদানী ইটের ঠিক উপরেতে। জোরে বলি সুবহানাল্লাহ। রাখতে যাচ্ছি, ভয় লাগছে, রাখবো, দেখি দাউদ শাহ মাদানী উপরেতে, আবার ইট যেই রেখে দিই তার ইটের উপরেতে আবার দাউদ শাহ মাদানী। যতবার আমরা ইট রেখেছি ততবার দেখেছি দাউদ শাহ মাদানী বারবার ইটের উপরে চলে আসে, নিচেই তেনার লাশ নয়, অটোমেটিক লাশ উপরের দিকে চলে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এদেরকে বলে আল্লাহ বলি, তুমি মানো চাই নাই মানো সেটা তোমার ব্যাপার, তুমি মরে একবার দেখো না, তুমি কবরে চলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আজ তুমি আমাকে হাদিসের গরম দেখাচ্ছ, আজ তুমি আমাকে কোরআনের গরম দেখাচ্ছ, আজ তুমি তোমার ইলমের গরম দেখাচ্ছ, শুধু কবরে চলো, তোমার ওখানে জান্নাত জাহান্নাম দুটোই তুমি চোখে দেখতে পারবে, যে তোমার কাজটা ভালো না আবু বকর সিদ্দিকের কাজটা ভালো, তোমার কাজটা ভালো না ওমরে ফারুকের কাজটা ভালো, তোমার কাজটা ভালো না উসমানে গনির কাজটা ভালো, তোমার কাজটা ভালো ইমামে হাসানে মুজতবার কাজটা ভালো, তোমার কাজটা ভালো না ইমাম হোসেনে মুজতবার কাজটা ভালো, তোমার কাজটা ভালো না সাহাবীদের কাজটা ভালো। সাহাবীরা এত দলিল খোঁজে নাই, আল্লাহর নবী থুতু মুবারক ফেলতে দেয় নাই জমিনে, নবী ফেলতে গেছেন, সাহাবীরা সেটাকে নিয়ে হাতে করে মোলে মুখে মেখেছেন, মাথায় মেখে নিয়েছেন। তারা তো কই বলে নাই বুখারী শরীফে আছে কিনা দেখবো, বলেছে একবার আল্লাহর নবী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁধি উম্মে আইমান ঘরের ভিতরে শুয়ে আছেন, আল্লাহর নবী পেশাব করেছেন, কোনো একটা মালসায় পেশাব করে দিয়েছেন, উম্মে আইমান ঘর ঝাঁট দিতেছে, দেখছেন পেশাবটা খেয়ে নিয়েছেন। আল্লাহর নবী যখন ফজরের সময় নামাজ পড়ে বলছে উম্মে আইমান পেশাব কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ ওটা পেশাব ছিল, এত মস্কে আম্বারের থেকে বেশি খুশবু আসছিল, আমি খেয়ে নিয়েছি। আল্লাহ নবী বলেন দুটো জিনিস তোমায় কোনোদিন স্পর্শ করবে না, এক তোমায় খিদে কোনোদিন কষ্ট দেবে না, আর দ্বিতীয় জাহান্নামের আগুন তোমায় কোনোদিন পোড়াবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন উম্মে আইমানকে যদি জিজ্ঞাসা করা হয় উম্মে আইমান পেশাব খেয়েছো, তওবা করো নাই? পেশাব করেছো, কলমা পড়ো নাই? পেশাব খেয়েছো, এটা করো নাই? উম্মে আইমান বলে বোকা, তোর জন্য বুখারী শরীফ, আমার জন্য বুখারী না, আমি নবীকে স্বয়ং বুখারী দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি মনে হয় জি? তো তারা পেশাব পায়খানা এত তাজিম করতেন, এত তাকরিম করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা তো দুনিয়ার কোনো মানুষ দেখ নাই। আল্লাহ নবী যখন পেশাব করতেন, পায়খানা করতেন, তো সঙ্গে সঙ্গে সেখানে যখন ওমরে ফারুক বলতে আমি গেছি, আল্লাহ নবী পেশাব করেছেন, পেশাব করার পর যখন ফিরে চলে এসেছেন, আমি যে দেখলাম যে আল্লাহ নবী পেশাব করেছে কোনখানে দেখি, আমি দেখলাম সেখানে তো দুটো পাথর পড়ে আছে, আর দুটো পাথরকে নিয়ে আমি যখন নাকের কাছে আনলাম, দেখলাম মস্কে আম্বারের থেকে বেশি খুশবু। প্রতিটা জুম্মায় যখন আমি নামাজ যেতাম, আমার পকেটে পাথর দুটো রাখতাম, দুনিয়ার সমস্ত মদিনার মানুষ বলতে যে কী আতর ব্যবহার করেছো? বলছে আমি আতর কিছু ব্যবহার করিনি, মুহাম্মাদের ব্যবহার করা পেশাব করা পাথরটা আমার পকেটে আছে, এই খুশবুটা পুরো মদিনাকে ছড়াচ্ছে। বলি এই নবী আমাদের মতন মানুষ, এই নবীকে নিয়ে দূর থেকে আমাদেরকে সরিয়ে রাখা হচ্ছে। বুঝতে পারছেন কত রকম সাথে চলছে? আপনি একবারও কলমা করে চিন্তা করেন নাই যে নবীর কলমা ছাড়া দুনিয়াতে আমরা ঈমান আনতে পারি না, এই নবীকে ভালোবাসতে নাকি এত কষ্ট হয়ে যায়। যাক বাবাজি, বলার কথা উদ্দেশ্য ছিল যে ওই পীর সাহেব হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন মরার সময় হলেই আমি তোমাকে বলে দেবো। মরার ঠিক সময় হয়েছে, মুরিদদেরকে ডেকে যে ওসিয়ত করে বলছে আমি ইন্তেকাল করবো, আমার ইন্তেকাল করার পরেতে আমার দাফন কাফনের যে ব্যবস্থা হবে না, এই ব্যবস্থা করার সময় গোসল দেবে, গোসল দেওয়ার পরেতে কাফন পরাবে, কাফন পরিয়ে আমার লাশটা যখন রেখে দেবে, সমস্ত মানুষ হাজির হয়ে যাবে, তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, সামনে দিক থেকে একটা মানুষ আসবে, আসার পরে সে এসে দাঁড়াবে, জানাজা নামাজ হবে, তোমরা তারপরে সে এসে জানাজা, তোমাদের নামাজের জন্য চিন্তা করতে হবে না, কোনো ইমাম ভুলতে হবে না, ইমাম খুঁজতে হবে না।
হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যেমন আল্লাহর ওলিদের কথা তেমন মরা। তা আল্লাহ তাদেরকে তো খবর দিয়ে দেয় নাকি, জি বন্ধু এবার আমার সাথে চলে এসো, দেখা করবো। এবার বন্ধু অনেকদিন তুমি দুনিয়ায় ছিলে, এবার চলে এসো আমার কাছে, সাথে বসে কথাবার্তা বলবো, আলোচনা করবো, এরকম তো বিষয় না। আল্লাহর ওলি হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, সমস্ত এলাকার লোক খবর হয়ে গেছে, সবাই এসেছেন, গোসল হয়ে যাওয়ার পরেতে মাইয়াতে রাখা হয়ে গেছে, মাইয়াতে রেখে এবার অপেক্ষা করেছেন। পশ্চিম দিক থেকে একজন ঘোর সবার ঘোড়া নিয়ে এসেছেন, আসার পরেতে জানাজার নামাজ কাতার সোজা করেছেন, জানাজার যেমন নামাজ হয় নামাজ পড়িয়ে দিয়েছেন, নামাজ পড়ার পরে এবার ঘোড়াতে চেপে গেছেন। এই মুরিদ যে খাস ছিল সঙ্গে সঙ্গে লাগামটা ধরেছে, হুজুর এতদিন পর্যন্ত আমার পীর যা বলেছিল তা তো সব কিছু হয়ে গেল, কিন্তু হুজুর লোক যদি জিজ্ঞাসা করে কে তোমার পীরের নামাজ পড়েছে, সেই কথাটা তো বলতে হবে, আপনি আপনার নামটা বলে যান, না হলে আমার চেহারাটা দেখিয়ে যান। পীরের মুড়িদের কাকতি মিনতিতে এখন পীর সাহেব যে ঘোড়ায় চেপেছিলেন, উনি লাগামটা যখন এই নাকাবটা খুলেছেন, নাকাবটা খুলে দেখেন নিচেতেও শুয়ে আছে বাকিবিল্লাহ, আর ঘোড়ার সবারে আছে বাকিবিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আর হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা হচ্ছে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার ব্যাখ্যা তুমি আমার কাছে জানতে চেয়েছিলে বাকিবিল্লাহ, ওটাও বাকিবিল্লাহ, এটাও বাকিবিল্লাহ, ওটা শুয়ে ফানি হয়ে গেছে বাকিবিল্লাহ, আর ওই ফানি হবার জন্য যে মেহনত ছিল আমি হচ্ছি সেই বাকিবিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটা নিজেকে তৈরি করতে হবে, নিজে তৈরি না হয়ে যদি উঠতে যান তাহলে পড়ে পাহাড় ভাঙা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না, নাকি? এই জন্য আমাদেরকে তৈরি হতে হবে, রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে, তারপরে কাজ করেন, সব কাজ একদম সোজা হবে। আপনি দিন ইসলামের মধ্যে থাকার চেষ্টা করেন, মুসলমান হিসাবে থাকার চেষ্টা করেন, সুন্নি হিসাবে থাকার চেষ্টা করেন, কারণ সুন্নির মধ্যে সব কিছু আছে, অন্য কোনো ধর্মের মধ্যে কোনো গোষ্ঠীর মধ্যে আপনি পাবেন না। সুন্নির মধ্যে গৌসে পাক আছে, সুন্নির মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আছে, সুন্নির মধ্যে বাহাউদ্দিন নকশবন্দি আছে, সুন্নির মধ্যে ফরিদুদ্দিন গঞ্জশেখর আছে, সুন্নির মধ্যে ডাক্তার মাস্টার ব্যারিস্টার অনেক কিছু না থাকতে পারে, অন্য ধর্মের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে খাজা রেজা হামিদ রেজা যা আপনি ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল যা কিছু পাবেন, যদি এটা সত্য হয় তাহলে এটা সুন্নিয়তের মধ্যে আছে, আর যদি এটা সুন্নিয়তের মধ্যে থাকে তাহলে জানতে হবে সুন্নিয়তটাই সত্য, জোরে বলি সুবহানাল্লাহ। নচেত অন্য ধর্মের মধ্যে কেন নাই গো, নাকি বাপ? এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। রাত অনেকটাই হয়েছে, অনেক কিছু কথা আলোচনা করলাম, কোনো রাগের বিষয় নেবেন না, মনে কোনো দুঃখ কষ্ট নেবেন না। যারা মুরিদ হননি মুরিদ হওয়ার চেষ্টা করবেন, মুরিদ কামিল পীরের হাতে হাত দিয়ে মুরিদ হন, যাতে কমসে কম সে আপনাকে ভালো দিকে নিয়ে যেতে পারে, ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে, ভালো বিষয় আপনাকে বোঝাতে পারে, ভালো বিষয় আপনাকে আনতে পারে। শুধু সারাটা জীবন কিছু একটা বিষয়ের উপরে টিকে থাকার নাম নয় গো, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে জানা, নিজেকে চেনা, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের নফসকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন। এই জন্য আপনার পরিচয়টা বহন করার আগে আপনাকে নিজেকে চেনাটা একান্তই প্রয়োজন, আর এই জন্য লাহুদ মানকুদ হারকুদ এই সমস্ত বিষয়গুলো আপনার জানা একান্তই প্রয়োজন। এগুলো অন্য কিছু না, এগুলো হচ্ছে শরীরের কিছু অঙ্গ, যেটাকে আমরা চোখ বলি, যেটাকে আমরা নাক বলি, যেটাকে আমরা কান বলি, যেটাকে আমরা মুখ বলি, এগুলো হচ্ছে লাহুদ মানকুদ জবরুদ হাহুদ। এইগুলো থেকে যদি আপনি কমসে কম নিজেকে পর্দা করতে পারেন, চোখে যদি পর্দা করতে পারেন, কানে যদি পর্দা করতে পারেন, মুখের যদি পর্দা করতে পারেন, আপনার নাকের যদি পর্দা করতে পারেন, যে হারাম জিনিস শুনবেন, আমাদের হাতের যদি আমরা কি বলছি, যে কাউরির কোনো জিনিস যদি 1 টাকা আপনি ভোগ করে যান, আল্লাহর কসম করে বলছি আপনি তো কবরে যাবেনই যাবেন, আর যতদিন পর্যন্ত আপনি এগুলো না শোধ করছেন ততদিন পর্যন্ত আপনার হিসাব নিকাশ শোধ হবে না। এই জন্য যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করেন। আল্লাহ আমাদের প্রত্যেকেই তৌফিক দেয়। এই জন্য আমরা প্রতিটা 5 ওয়াক্ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ এবং সরল করে প্রতীক করো। এই সহজ এবং সরল পথ হচ্ছে সেটাই যে পথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে গেছেন, এই রাস্তায় চলা আমাদের কর্তব্য। এই রাস্তার প্রতীক যেন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বানায় এবং প্রত্যেকে যেন দিনের খিদমত করার এবং দিনের বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।